নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রয়াগ যাত্রা সম্বন্ধে কিছু আমার বাস্তব অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো গতকাল রাত্রি 10টার সময় বাড়ি ফিরেছি। তো তারপর আমি ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কিছু উপকারে লাগবে। যে প্রয়াগ যাত্রার বাস্তব অভিজ্ঞতাটা কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, অনেকেই যখন আমরা যাব, এটা ঠিক করলাম যে যাব, তো অনেকেই আমাদেরকে বাধা দিয়েছিল যে যাস না, অনেক কিছু শুনছি বা দেখছি, তাতে করে নানা রকম সমস্যা হতে পারে। তো এই সমস্যার কথা যদি বলেন তাহলে একটা কথাই বলবো যে হ্যাঁ, সমস্যা হতেই পারে। সমস্যাটা হতে পারে বলতে একটা যেটা সবথেকে বড় সমস্যা সেটা হলো জ্যাম। যে এই সমস্যাটা আমাদেরকেও ফেস করতে হয়েছিল। যাওয়ার সময় আমরা 6 ঘন্টা মতো জ্যামে আটকে ছিলাম, আর আসার সময় আমরা 8 ঘন্টা মতো জ্যামে আটকে ছিলাম। তো জ্যামটা একটা সমস্যা হতেই পারে। তো মানে আপনাদেরকে যেতে হলে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়েই যেতে হবে যে হ্যাঁ, আমরা কোনো সমস্যায় পড়তে পারি, বা সেই সমস্যাটাকে ফেস করার জন্য নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। তো তার জন্য আপনারা সবথেকে বড় কথা যেটা বলবো যে আপনারা কি সেফটি নিয়ে যাবেন, যেটা হলো সবথেকে বড় কথা, শুকনো খাবার কাছে রাখতেই হবে, প্লাস জল। তো আমরা জল নিয়ে গেছিলাম, একটা 15 লিটারের ডিবা নিয়ে গেছিলাম। তো তাছাড়াও আমরা 7 জন ছিলাম, 7 জনের কাছে প্রত্যেকের কাছে 2 লিটার করে জল ছিল ব্যাগে। তো 7 দোকানে 14, এদিকে 15, 29 লিটার জল আমরা সাথে রেখেছিলাম। তাতে আর তার সাথে শুকনো খাবার, মুড়ি, বিস্কুট, চিড়া, এগুলো ছিল পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে ছিল। প্রত্যেকের কাছে যেই খাবারটা নিয়ে গিয়েছিলাম, আমরা 3-4 দিনের খাবার নিয়ে গিয়েছিলাম। আমরা তো 3 দিনেই ফিরে চলে এসেছি, কিন্তু আমরা যে খাবারটা নিয়ে গেছিলাম 3-4 দিনের খাবার নিয়ে গেছিলাম, কারণ আমরা জানতাম হয়তো যদি আমরা জ্যামে পড়ে যাই। সেভাবে আমরা মানসিক প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। তো তার সাথে যেটা নিয়ে গেছিলাম সেটা হলো মেডিসিন। আপাতকালীন ফার্স্ট এড আপনাকে সাথে রাখতেই হবে। তার সাথে যার যেটা মেডিসিন লাগে, যেমন গ্যাস, অম্বল, ব্যথা, হ্যাঁ, এই সমস্ত মেডিসিন আপনাদেরকে রাখতেই হবে সাথে, কারণ এগুলো খুবই দরকার। রাস্তায় আপনি অসুস্থ বোধ করতেই পারেন, তো সেই জন্য প্রাথমিক যেগুলো রাখার সেগুলো কিন্তু রাখতেই হবে। আরেকটা কথা যেটা হলো সবথেকে বড় ইম্পর্টেন্ট, জুতো। তো অনেকেই হয়তো ভাবেন যে বাইরে যাচ্ছি একটু ভালো জুতো পরে যাব, কিন্তু সেটা করলে হবে না। কারণ হতে পারে আপনাকে হয়তো 10 কিলোমিটার রাস্তা হাঁটতে হতে পারে। তো সেই কারণে আপনি যদি একটা ভালো হিল বা স্টাইলিশ জুতো পরে যান, তাহলে কিন্তু সেই জুতো পরে আপনি অতটা রাস্তা হাঁটতে পারবেন না। তো সেই কারণে সবথেকে ভালো হবে স্যান্ডেল, মানে আপনি বাড়িতে যে জুতো ব্যবহার করেন, চপ্পল, সেই চপ্পল পরেই যেতে পারবেন। তো এই জুতোটা অবশ্যই সাথে, আপনি ভালো জুতো পরে যান, গাড়ির মধ্যে থাকুন, ঠিক আছে, যখন ওখানে নেমে যাবেন তখন কিন্তু স্যান্ডেল পরেই যাবেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। তারপর আরও একটা বড় কথা, যেটা আমরা কোথাও যাওয়ার আগে সব থেকে ভেবে বসে থাকি, যে খরচ খরচা আমাদের কি হতে পারে। তো দেখুন, সেক্ষেত্রে আমরা তো খড়গপুর থেকে গিয়েছি, তো খড়গপুর থেকে প্রয়াগরাজ পর্যন্ত যাওয়া আসা নিয়ে আমাদের খরচ খরচা হয়েছে ধরুন 26 থেকে 27 হাজার টাকা মতো, 27 হাজার টাকা মতো খরচ খরচা হয়েছে। তো তার মধ্যে আমাদের কিন্তু গাড়ি পার্সোনাল, ড্রাইভার পার্সোনাল ছিল, শুধু আমাদেরকে তেল আর টোলটা ভরতে হয়েছিল। তো তেল আর টোল মিলে আমাদের তেল ছিল 12 হাজার টাকার তেল লেগেছিল, আর টোলটা যেটা দিতে হয়েছিল আমাদের 2600 টাকা টোল দিতে হয়েছিল, মানে মোট 14,600, ধরুন 15 হাজার টাকা গাড়ির যাতায়াত ভাড়া আমাদের ছিল, 15 হাজার টাকা। তারপর খাওয়া খরচ, এটা তো যে যার মতো করে, কারণ কি বলুন তো, মানে কে কী খাবে সেটা তো তার উপর ডিপেন্ড করছে। তো এইসব নিয়ে আমাদের কিন্তু বাকি যেটা খরচ খরচা হয়েছিল, খাওয়া খরচা প্লাস ছিল আমাদের ওইখানে প্রয়াগে নেমে যেটা আমাদেরকে যেতে হয়েছিল, মানে ত্রিবেণী ঘাট পর্যন্ত আমাদের যাওয়ার জন্য যত টাকা খরচ হয়েছিল, সেটা তো মানে আমি যদি আপনাদেরকে বলি, আমরা একটা রকম হিসাব দিই, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে মিলবে না, কারণ যে যেমন পারছে সেরকম কিন্তু ভাড়া নিচ্ছে। কারণ আমরা যাওয়ার সময় যেই ভাড়া দিয়ে গিয়েছিলাম, আসার সময় কিন্তু তার ডবল ভাড়া দিয়ে আমাদেরকে ফিরতে হয়েছে। যাওয়ার সময় পার হেড আমরা 50 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু একটা টোটো ভাড়া করে আমরা কিছুটা পথ গিয়েছিলাম। তো তারপর ওখান থেকে আর টোটো নয়, সরি, আমরা একটা মারুতি ভাড়া করে গিয়েছিলাম ওই কিছুটা পথ। তো তারপর মারুতি ওখান থেকে বন্ধ করা ছিল, ওখানে আর মারুতি প্রবেশ করতে দিচ্ছিল না। তো ওখান থেকে আমরা আবার টোটো ভাড়া করে পার হেড 50 টাকা করে, মানে 350, 700 টাকার মধ্যে আমাদের যাওয়া কমপ্লিট হয়ে যায়। কিন্তু ফেরার সময় কিন্তু সেই চিত্র পুরো বদলে যায়। ফেরার সময় পার হেড 200 টাকা করে দিতে হয়েছিল আমাদেরকে
পার হেড ভাড়া 200 টাকার কমে কিন্তু 1 টাকা কম করেও কেউ নিয়ে যাবে না, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে এটা একটা খরচ খরচা আছে। তো আপনারা গেলে হয়তো আপনাদের সময় কীরকম কী খরচ খরচা হতে পারে সেটা বলতে পারবো না। তো যাই হোক, আমার যতটুকু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম কথাগুলো, আমি যেগুলো বাস্তব মানে উপলব্ধি করতে পেরেছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা সবথেকে ভালো তো অনেক কিছু লেগেছে, খারাপও তার মধ্যে লেগেছে, যেটা হলো ইউপিতে প্রশাসনিক ব্যবস্থা খুবই খারাপ। একদম প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। আর যেটুকু ব্যবস্থাপনা শুধুমাত্র ভিআইপিদের জন্য, সাধারণ মানুষদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থাপনা নেই। আপনি খরচ খরচা করতে পারলে অবশ্যই আপনি সেখানে পৌঁছাতে পারবেন, আর খরচ খরচা না করতে পারলে কিন্তু আপনাকে পরিশ্রম করে অতটা পথ যেতে হতে পারে। তো আমাদের গাড়ি প্রায় 6 কিলোমিটার দূরে দাঁড় করানো ছিল, তারপর থেকে আর ঢুকতে দিচ্ছিল না। তো তাই আমাদেরকে 6 কিলোমিটার রাস্তা ওইভাবেই আসতে হয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হাঁটবো, কিন্তু যখন দেখলাম যে আমরা যাতায়াতের ব্যবস্থা আছে, তো যাতায়াতের ব্যবস্থা করে আসছি। তো ওই তো বললাম যে আসার সময় এক চিত্র আর যাওয়ার সময় এক চিত্র। তো ওরা ভেবেছে যে চলে যখন এসেছে এদের তো যেতেই হবে, তো তখন ইচ্ছা মতো করে কিন্তু ওরা একটা রেড করছিল। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো যে আপনারা যারা হয়তো ভয় পাচ্ছেন যাওয়ার জন্য যে কি হবে না হবে, তো এতটা প্যানিক হবেন না, এতটা ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এটুকুও আপনাদেরকে বলবো যে হ্যাঁ, সমস্যা আসতেই পারে, সমস্যা হতেই পারে, সেরকম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আপনাদেরকে যেতে হবে। সঙ্গে জল, খাবার, ওষুধ, এই 3টা জিনিস অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রাখবেন। তাহলে কিন্তু আশা করছি সেরকম কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনাদের যাত্রাও খুব শুভ হবে, আপনারাও খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন। তো এইটুকুই বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ যারা এখনও পর্যন্ত হয়তো ভাবছেন যাব কি যাব না, এরকম যদি ভাবছেন, তাহলে তাদের কাছে আমার একটি বার্তা, আপনারা যান। জীবনে আপনারা অনেক কিছু করার সুযোগ পাবেন, কিন্তু এটার সুযোগ কিন্তু আমাদের জীবনে এই একটাই সুযোগ। এরপরে কিন্তু আমরা কোনো পরের জন্ম তো বাদ দিন, এই জন্মে তো আমরা আর কোনো রকমভাবে এই সুযোগ পাবো না। তো সেই জন্য আমি বলবো আপনাদের কাছে যে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আর যাবো না, যাবো কি যাবো না এটা না ভেবে আপনারা যান, আপনাদের যাত্রাও শুভ হবে। নমস্কার। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নমস্কার।